আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা 2025-এ নটরডেম কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন কি বলা আছে, এই যে এখানে আমি উদ্দীপকের যে চিত্রটা ছিল, ওয়েব পেজের একটি ডিজাইন ছিল, এখানে নিয়ে এসেছি। তো এই ডিজাইনের আলোকে এইচটিএমএল কোড কীভাবে লিখতে হবে ভালো করে লক্ষ্য করি। এখানে একটি টেবিল তৈরি করা আছে। এখানে এই একটা সেল, এই একটা সেল, এইটার সাথে এইটা হবে। প্রথমে আমরা যে টিআর ব্যবহার করে লিখব টেবিলের মধ্যে, প্রথম রোয়ের মধ্যে এইটা, এইটা এবং এইটা হবে। এইটা লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে 1, 2, 3টা রো একসাথে মার্জ করেছে, তাহলে র স্প্যান সমান 3 লিখব অ্যাট্রিবিউট হিসেবে। আবার এখানে এইটা আর এইটা, এই দুইটা সেল, এইটাও 1, 2, 3টা কলাম পাশাপাশি একটা করেছে, তার মানে এখানে কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 3। আবার এখানেও কিন্তু 1, 2, 3টা কলাম একসাথে মার্জ করেছে, এখানেও কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু হবে 3 সেল তৈরি করার সময়। এবং এর মধ্যে লিস্ট হবে, এটা লিস্ট আকারে উপস্থাপিত হবে, কিন্তু অর্ডার লিস্ট। তাহলে টেবিল আছে, টেবিলের মধ্যে লিস্ট আছে, টেবিলের মধ্যে আবার এই সেলে এইখানে আবার সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন করতে হবে, এসইউ বি ট্যাগ ব্যবহার হবে। তার মানে কি, এই টেবিলটার মাধ্যমে আমরা কিভাবে রো একত্র করতে হয়, কিভাবে কলাম একত্র করতে হয়, কিভাবে লিস্ট তৈরি করতে হয়, কিভাবে টেবিল তৈরি করতে হয়, কিভাবে সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন করতে হয়, অনেক কিছু শিখতে পারবো। যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে এটার জন্য ট্যাগ লিখতে হলে এখানে উত্তর লিখে দেখাচ্ছি। ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করবো, তাই না? তো ডক টাইপ এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখবো। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখবো, বডির ওপেনিং ট্যাগ লিখবো, বডির মধ্যে যেহেতু এই টেবিলটা তৈরি করবো সেই জন্য। আচ্ছা, এবার টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব, সাথে 2টা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে 1, আর একটা সেল স্পেসিং 0 করে দিব। এই যে লক্ষ্য করি, টেবিল হচ্ছে ট্যাগ টেবিল তৈরির জন্য, আর বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, যার ভ্যালু দিয়েছি 1, ফলে এই দাগগুলি এক সাইজের হবে। এবং সেল স্পেসিং 0 করে দিয়েছি। সেল স্পেসিং 0 করে দিয়েছি কারণ হচ্ছে এইভাবে দাগ পাওয়ার জন্য, একটা করে দাগ পাওয়ার জন্য, সলিড আকারে দাগ পাওয়ার জন্য আমরা সেল স্পেসিং 0 করে দিয়েছি। সেল স্পেসিং 0 না করে দিলে 2টা সেলের মাঝখানে একটি স্পেস থেকে যাবে, এক স্পেস থেকে যাবে, অর্থাৎ উপরে এক স্পেস, নিচে এক স্পেস, 2 স্পেস ফাঁকা থাকবে। ফলে প্রত্যেকটার পাশে ডাবল ডাবল দাগ মনে হবে। তোমরা কম্পিউটারে দেখো, আমি কিন্তু কম্পিউটারে এইটা যে লিখতেছি এর অরিজিনাল আউটপুট কিন্তু এটা হাতে তৈরি করি না, এটা আউটপুট আমি ক্রপ করে নিয়ে এসেছি এখানে ওয়েবসাইট থেকে তৈরি করে। যাই হোক, সামনে যাই। এবার এই রোটা তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। টিআর দ্বারা টেবিল রো বোঝায়, এই রো তৈরি হবে, রো সারি, এবং এই সারির মধ্যে 1, 2, 3টা সেল। এই 2টা আমরা বিশেষ করে টিএইচের মধ্যে লিখতে পারি। টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ, মাঝখানে লিখলাম গ্রুপ। টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়। এবং টিএইচ লেখার একটা সুবিধা হচ্ছে, টিএইচ এর বাই ডিফল্ট আউটপুট এর ক্ষেত্রে 2টা প্রধান বৈশিষ্ট্য আছে। এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা সেন্টার অ্যালাইন হবে, মাঝখানে থাকবে, এবং এই লেখাটা বোল্ড হবে, গাঢ় হবে হেডিং আকারে উপস্থাপন করার জন্য। সেজন্য আমরা টিএইচ ব্যবহার করেছি। এক ট্যাগে 2টা কাজ করেছে, লেখাটা মাঝখানে নিয়েছে এবং লেখাটা গাঢ় করেছে, মানে বোল্ড করেছে। ওকে, এবার সেকশনটা যখন লিখবো তখন টিএইচ ব্যবহার করব, কিন্তু এই টিএইচকে নির্দেশনা দিব যে মিস্টার টিএইচ আপনি 3টা কলামে একত্র করেন। তার জন্য নির্দেশনা হচ্ছে কল স্প্যান সমান 3। এখন প্রশ্ন হচ্ছে কেন 3টা কলাম একত্র করবে? ভালো করে লক্ষ্য করি, এই সোজা কিন্তু এই 3টা, তাহলে এই সেল 2টা সেলেই এই 3টা কলাম একসাথে করে একটা করেছে। আবার এই সেলটার ক্ষেত্রে এই 3টা কলাম একত্র করে একটা করেছে। সেজন্য এটা যখন লিখবো তখন লিখবো কল স্প্যান সমান 3। এটা যখন এই সেলটা যখন তৈরি করব তখনও টিএইচকে নির্দেশনা দিব কল স্প্যান সমান 3, কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব। লক্ষ্য করি, এই যে টিএইচ ওপেন, টিএইচ ক্লোজ, মাঝখানে লিখলাম সেকশন, এবং এই টিএইচকে নির্দেশনা দিয়েছি ওপেনিং টিএইচের সাথে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি কল স্প্যান সমান 3। এটা ব্যবহার করার কারণে এই 3টা মিলে একটা হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, আমি যদি এই যে হলুদ কালার দিয়ে যেটুকু লিখেছি অ্যাট্রিবিউট, অতিরিক্ত অংশকে অ্যাট্রিবিউট লিখে থাকি আমরা, জানি তাই না? অ্যাট্রিবিউট কী ইতিপূর্বে আলোচনা করেছি। এটা যদি না লিখি, যদি এইভাবে লিখি, তাহলে কি হবে? এই দাগের মধ্যে এতটুকু হবে, সম্পূর্ণটা নিবে না। তা এইভাবে পাওয়ার জন্য আমাদের এই ট্যাগ লিখতে হবে।
এইটা হলো আবার টিআর ক্লোজ করার আগে আমাদের এইটা নিতে হবে, এইটার সাথে এইটা হবে। আবারও বলি, এইটার সাথে এটা হবে। এখন ওইখানে আবার কি করেছে, এটা আমরা টিডি ব্যবহার করে লিখতে পারি, কারণ এগুলো টেবিল ডেটা হিসেবে দেখাবো। এই যে হালকা লেখা, সেজন্য টিডি ব্যবহার করব। এবং টিডিকে নির্দেশনা দিব একটা, দুইটা, তিনটা রো একসাথে করার জন্য র স্প্যান সমান 3 লিখব। এই যে লক্ষ্য করি, টিডি রো স্প্যান সমান 3 লিখেছি, তিনটা রো মিলে একটা করার জন্য। এবং এই লেখাটা কিন্তু মাঝখানে নেই, উপরে চলে গেছে। তাহলে আমি যদি লেখা উপর নিচ করতে চাই, তার জন্য ভি অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, মানে ভার্টিক্যাল অ্যালাইন। আমরা তো জানি অ্যালাইন বলতে ডানে বামে নেওয়া যায়, আর এই ভি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন। তো ভি অ্যালাইনের ভ্যালু হচ্ছে উপরে যদি নিতে চাই তাহলে টপ, মাঝখানে যদি নিই তাহলে মিডল, নিচে যদি নিই তাহলে বটম। অবশ্য মিডল না দিলেও এমনি বাই ডিফল্ট ওটি মাঝখানে থাকবে। তাই আমি যেহেতু উপরে লেখা আছে সেজন্য আমি দিলাম ভি অ্যালাইন সমান টপ। এটা না দিলে উপরে যাবে না। আচ্ছা, এবার ক্লাব লিখব। এখন ক্লাবের নিচে কিন্তু আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করব। এবং ক্লাবটা বোল্ড করা, তার জন্য আবার বি ট্যাগ ব্যবহার করব। তার মানে কি, ক্লাবকে ইউ এবং বি দুইটাকে একসাথে ব্যবহার করব। এই যেমন দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, ক্লাব মাঝখানে লিখেছি, দুই পাশে লিখেছি ইউ আন্ডারলাইন করার জন্য, তাই আন্ডারলাইন হয়েছে। তার দুই পাশে লিখেছি বি বোল্ড করার জন্য, কারণ এটি বোল্ড আছে। এই লেখার পার্থক্য আছে কিন্তু। এবং লাইন আলাদা করার জন্য, লাইন ব্রেক করার জন্য বিআর ব্যবহার করেছি। আমরা জানি বিআর ট্যাগ দ্বারা লাইন ব্রেক করা হয়। এরপরে সায়েন্স লিখব নর্মালভাবে, এটি এখানেও লিখতে পারতাম, জায়গা নেই, আমি নিচে লিখছি। সায়েন্স লিখব, লিখে বিআর লিখব। আইসিটি লিখব, আইসিটির নিচে কিছু নাই, বিআর দেওয়ার দরকার নেই। তারপরে এই যে টিডি ওপেন করেছিলাম, টিডি ক্লোজ করব, টিআর ওপেন করেছিলাম, টিআর ক্লোজ করব। অর্থাৎ প্রথম যে টিআর রো তৈরি করব, সেই রো এর মধ্যে 3টা সেল, একটা সেল, 2টা সেল, 3টা সেল। এই সেলটার বৈশিষ্ট্য হচ্ছে 3টা কলাম মার্জ করেছে। তো কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করেছি, যার ভ্যালু দিয়েছি 3। এবং শেষের সেলটা 3টা রো মার্জ করেছে, তার রো স্প্যান সমান 3 লিখেছি। এবং উপরে তোলার জন্য ভি অ্যালাইন সমান টপ লিখেছি। এটা হলো। এবার এই সেলটা তো এই রোটা তৈরি করবো, কারণ এই রো এর মধ্যে একটা সেল, 2টা সেল। এখানে কোনো ঝামেলা নেই, এখানে কোনো ঝামেলাই নেই, সহজ। তো পরের পেজে করি, এখানে তো জায়গা নাই, পরের পেজে যাই। লক্ষ্য করি, আবার টিআর ওপেন করব, সায়েন্সের দুই পাশে টিডি। তাহলে এই সেলটা আমার হয়ে গেল। টিডি দ্বারা সেল তৈরি করে, মাঝখানে সায়েন্স আছে, সায়েন্স লিখেছি। তো এটা শেষ, এটুকু শেষ। ওকে, এবার এইখানে আবার টিডি ওপেন, টিডি ক্লোজ করব। টিডির মাঝখানে এই 1 2 সিরিয়াল তৈরি করব, লিস্ট তৈরি করব। এবং এটা 1 2 মানে কি, অর্ডার লিস্ট। ও এল ট্যাগ ব্যবহার করব, যা 2টা আইটেম। ভালো করে লক্ষ্য করি, ও এল এর ওপেনিং ট্যাগ লিখব, আগে টিডি লিখব সেল তৈরি করার জন্য, কল স্প্যান সমান 3 লিখবে। এখানেও 3টা সেল একত্র করেছে সেই জন্য। তারপর ও এল লিখলাম, সায়েন্স 1 এর দুই পাশে এলআই, সায়েন্স 2 এর দুই পাশে এলআই, অ্যান্ড ও এল ক্লোজ, টিডি ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, আবার টিআর ক্লোজ। এখানে শুধু এইটুকুই লিখলাম, এই 2টার জন্য লিখলাম ট্যাগ, আর অন্যটুকু লিখবো না। এইটুকুর জন্য আবার পরে লিখবো, তাহলে আমাদের সুবিধা হবে। টিআর ওপেন, টিআর ক্লোজ, ফলে কী হবে, রো তৈরি হবে। এই রো এর মধ্যে 2টা সেল, তাই এই সেলটা তৈরির জন্য একবার টিডি লিখেছি, টিডি ওপেন, টিডি ক্লোজ, মাঝখানে সায়েন্স। আবার টিডি ওপেন, টিডি ক্লোজ, মাঝখানে লিস্ট ব্যবহার করেছি, অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট তো আমরা জানি ও এল ট্যাগ ব্যবহার করতে হয়, ও এল ওপেন, ও এল ক্লোজ। এবং যতগুলি আইটেম থাকবে ততবার এলআই লিখব, এলআই মানে লিস্ট আইটেম, ও এল দ্বারা অর্ডার লিস্ট বোঝাই। আচ্ছা, আর এইখানে কল স্প্যান সমান 3 আবার লিখেছি, কারণ এই 1 2 3টা কলাম মিলে একটা কলাম হয়েছে। এই পর্যন্ত লেখা হলো। এখন আমাদের এইটুকু বাকি আছে, ওইটুকু বাকির জন্য এখানে লেখা যেহেতু, কিন্তু আমি একটু বড় করে দেখিয়েছি। পরের পেজে যাই বাকিটুকু লেখার জন্য। তোমরা অবশ্যই 1 পেজে লেখার চেষ্টা করবে, না হলে পরের পেজে গেলে সমস্যা নেই।
আমি ধাপে ধাপে দেখাচ্ছি একটু যাতে ঠিকমতো বুঝতে পারো। একটু বড় করে লিখলে শিক্ষার্থীরা বুঝতে পারে ভালো মতো। এই রোটা তৈরি করব। টিআর ওপেন, আর্টসের দুই পাশে টিডি লিখব, টিডি দ্বারা সেল তৈরি করে, মাঝখানে লিখব আর্টস। এইচের দুই পাশে টিডি লিখব, কিন্তু এই ওয়ানের দুই পাশে আবার SUB ট্যাগ লিখব, সাবস্ক্রিপ্ট ট্যাগ। এই যে লক্ষ্য করি, আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। টিডি অ্যালাইন সমান সেন্টার মাঝখানে নেওয়ার জন্য, আর টিডি ওপেন টিডি ক্লোজ, এটার ফলে সেলটা তৈরি হবে, ঘরটা তৈরি হবে, এবং ঘরের মাঝখানে লেখা নেওয়ার জন্য নিলাম অ্যালাইন সমান সেন্টার। ঘরের মধ্যে কি লেখা? এইচ লিখেছি। আর কি লেখা? ওয়ান লিখেছি, কিন্তু ওয়ানের দুই পাশে SUB লিখেছি, ওয়ানটা নিচে আছে, সেজন্য সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন করেছি। SUB ট্যাগ ব্যবহার করা হয়, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই সিরিজ ক্লাস আছে কিন্তু 40টা ধারাবাহিকভাবে বিভিন্ন ট্যাগের ব্যবহার সম্পর্কে। ওইগুলো তোমরা ভালো করে দেখলে আরও ভালো বুঝতে পারবে। এবার এইখানে আসি, বি লিখব, সেমভাবে লিখব, খালি SUBটা হবে না। এই যে টিডি ওপেন টিডি ক্লোজ অ্যালাইন সমান সেন্টার লিখব মাঝখানে নেওয়ার জন্য, এবং তার মাঝে বি লিখব। বি এর দুই পাশে টিডি লিখব, কিন্তু অ্যালাইন সমান সেন্টার লিখব, কারণ মাঝে আছে লেখাটা। সিও অনুরূপভাবে লিখব, টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে সি লিখব, আবার অ্যালাইন সমান সেন্টার লিখব মাঝে নেওয়ার জন্য। তারপরে সবার শেষে টিআর ওপেন ছিল টিআর ক্লোজ, টেবিল ওপেন ছিল টেবিল ক্লোজ, বডি ওপেন ছিল বডি ক্লোজ, HTML ওপেন ছিল HTML ক্লোজ। টেবিল ক্লোজ, বডি ক্লোজ এবং HTML ক্লোজ, এই 4টা ক্লোজিং ট্যাগ লাস্টে লিখব। এই ধরনের টেবিল পাওয়ার জন্য এই হচ্ছে ট্যাগ। আমি কিন্তু এই ট্যাগগুলি ব্যবহার করে যে অরিজিনাল আউটপুট পেয়েছি, সেটা কিন্তু এখানে ক্রপ করে নিয়ে এসে উপস্থাপন করেছি। অতএব এই কোডের সাথে এটার হুবহু মিল আছে, কোনো ভুল নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।